إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যে সূরাটা পড়লাম এর ভিতরে আল্লাহ কি বললেন আমরা জানি, যারা জানি তারা তো জানি, যারা না জানি খালি শুনলাম, তাই না? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন আল্লাহ তাআলা এই জমিকে কাঁপিয়ে দিবেন। কি করবেন? ভূমিকম্প আমাদের দেশে হয় না? হয়। যেদিন এই জমিকে আল্লাহ তাআলা কাঁপিয়ে দিবেন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তারপরে আপনি বলেন এই মাটির পেটের ভিতরে যা আছে সমস্ত কিছু বাইরে করে দিব। কি করবে? স্বর্ণ, মুদ্রা, গ্যাসের খনি, তেলের খনি, পানির খনি, যত কিছু আছে সমস্ত কিছু তার পেট থেকে এই দুনিয়ার জন্য বাহির করে দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারুহা, না ওয়াকাল ইনসানু মা লাহা, তখন মানুষ বলবে এ কি অবস্থা, কি করে? বুঝলেন? যখন এই মাটি থেকে স্বর্ণের টুকরাগুলো বাইরে হবে তখন তো আপনি থেকে উদাসীন যে কি করে মাটি এগুলো কি করে এতদিন কোথায় ছিল, বলবে না? ওয়াকাল ইনসানু মা লাহা, এবং মানুষ বলবে কি করেছে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন এই জমিন সাক্ষী দিবে। কি করবে? সাক্ষী দিবে। এই দুনিয়ার জমিনে আল্লাহ যে বান্দা বান্দি গুলা বানাইছে, এমন আল্লাহর বান্দা আছে গো বাতিজার জমি মাইরে খাইছে, আছে না নাই? এমন আল্লাহর বান্দা বান্দি আছে অন্য বান্দার সম্পদ চুরি করছে, আছে না নাই? আছে না? আপনারা কি কোন যারা সম্পদের মায়ায় পড়ে তারা কি করে? ধনী হওয়ার জন্য সম্পদ চুরি করে। তারপরে এতে বলেন আল্লাহ বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন এগুলা হবে কেন? আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন? আদেশ করেছেন। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম, সেদিন মানুষদেরকে যারা মারা গিয়েছে তাদেরকে ভিন্ন ভিন্ন রূপে উঠাবে। কি করবে? ভিন্ন ভিন্ন রূপে উঠাবে। যারা নামাজি অবস্থায় মারা গেছে তারা নামাজি অবস্থায় উঠবে। যারা চুরি করবে মারা গেছে চুরি অবস্থায় উঠবে। তাদের কর্মফলগুলো দেখানোর জন্য আল্লাহ যে যে অবস্থায় মাটির নিচে চলে গেছে তাকে ওই অবস্থায় উঠাবে আল্লাহ তাআলা। তাহলে দেখেন
আপনার আর আমার মরণ কেমন চাই টয়লেটের মধ্যে? হ্যাঁ, নামাজি অবস্থায় মরতে চাই, ঠিক কিনা কোন? যদি নামাজি অবস্থায় মরতে চাই তাহলে কোথায় যেতে হবে? মসজিদে করে। আজকে আমরা কোথায় যাই? এই যে দুনিয়ার মায়ায় পড়ে গিয়েছি আমরা, অর্থের মায়ায় পড়ে গিয়েছি, সম্পদের মায়ায় পড়ে গিয়েছি, ঠিক কিনা কোন? পড়ি নাই? এই সম্পদ আপনাকে আমাকে একদিন আল্লাহ মুখে থেকে কি করবে? সরাই দিবে, ঠিক কিনা কোন? আজকে তাকায় দেখেন, যাদের অনেক টাকা পয়সা আছে, আমার গ্রামে খোঁজ নিয়ে দেখেন, তারা কি ব্যস্ততার মধ্যে আছে না? আর যে গরিব ও বেন চালায়, ঘুরে আর খায়, ঠিক না কর? সুখী কারা? বেনওয়ালা নাকি একজন টাকা পয়সাওয়ালা? ও সাপ মিশে লোহা খায় হজম করে, আর যে সম্পদ আছে ও একটা রুটি ওষুধ কিনে, তাই না? এই সম্পদ আপনাকে কে করবে? আল্লাহ মুখে থেকে সরাইয়া দিবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একজন সাহাবা ছিলেন। কি ছিলেন? সাহাবা ছিলেন। সাহাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অনেক গরিব মানুষ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দিন, আল্লাহ যেন আমাকে সম্পদ বাড়িয়ে দেয়, আমি যেন ধনী হইতে পারি, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। কাকে বলতেছে? বিশ্বনবীকে বলতেছে। সাহাবারে বলতেছে, নবী আমার ডাকতে কই, সাহাবারে, তুমি এখন গরিব আছো, অনেক ভালো আছো, অনেক সুন্দর আল্লাহর ইবাদত করতে পারতেছ, যখন তুমি সম্পদের মালিক হইয়া যাইবা তখন তুমি ঠিকমতো নামাজ পড়তে পারবা না, ঠিকমতো আল্লাহর গুণগান করতে পারবা না। সাহাবা বলে, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর হুকুম আহকাম সবগুলাই পালন করব। ইয়া নবী, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দিন, আল্লাহ যেন আমাকে সম্পদ বাড়িয়ে দেয়, রাহমাতাল লিল আলামিন। আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করে, আয় রব্বে কারীম, আল্লাহ আমার এক উম্মত গো, আল্লাহ আমার এক সাহাবা, আল্লাহ আমার কাছে ধনী হওয়ার জন্য দোয়া চেয়েছে, তোমার কাছে আরজি জানাইতে বলেছে, তাকে তুমি ধনী বানাইয়া দাও, সে যেন তোমার হুকুম পালন করতে পারে, তৌফিক দিয়া দাও। এইভাবে যখন নবী আমার দোয়া করে দিয়েছে রে বাবা, নবী দোয়া করার পরে কিছুদিন পরে নবী আমার কিছু টাকা দিয়েছে। ও সাহাবী, টাকাগুলো নিয়ে যাও, এই টাকাগুলো দিয়ে তুমি একটা জিনিস কিনবা। কি কিনবা? একটা বস্তু কিনবা, ব্যবসা বাণিজ্যের জন্য। এখান থেকে আল্লাহ তোমাকে কি করবে? বরকত দিবে। আগে রাসূলের পিছনে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়তো। কয় ওয়াক্ত? আমার কথা বুঝতেছেন? যদি না বুঝেন খালি কণ্ঠটাই শুনবেন, কিছু বলবেন না। যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে কোথায়? বিশ্ব নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এইভাবে যখন নবী আমার কিছু টাকা দিলেন, সেই টাকাগুলো দিয়ে একটা বকরি কিনেছে। বকরি কেনার পরে একটা বকরি থেকে ওই গ্রামের ভিতরে অনেকগুলা বকরি হয়েছে, অনেকগুলা বকরি হয়েছে। ওই বকরিগুলা তিনি লালন পালন করে আর সময় মতো তিনি নামাজ পড়ে। এইভাবে যখন কিছু কিছুদিন যাওয়ার পরে আগে নামাজ পড়তো 5 ওয়াক্ত, এখন মসজিদে যায় 4 ওয়াক্ত। কয় ওয়াক্ত যায়?
চার ওয়াক্ত যাই, ওই যে মাগরিবের নামাজের পরে ওই বকরিগুলা উঠাইতে উঠাইতে নামাজের সময় পাই না। এইভাবে যখন আরো কিছুদিন যায়, যাওয়ার পর আগে নামাজ পড়তো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, তারপর আসলো 4 ওয়াক্ত। এইভাবে যখন আরো কিছুদিন যায়, যাওয়ার পরে নামাজ পড়ে 3 ওয়াক্ত। এইভাবে যখন আরো কিছুদিন যায়, আর কিছুদিন যাওয়ার পরে শুধু জুমার নামাজ পড়ে, আর বাকি নামাজের খবর আছে? আর বাকি নামাজের খবর নাই। যখন বকরি অনেকগুলা হয়ে গেছে, এখন ওই সময় কি চিন্তা এসে ভিতরে জানেন? এত সম্পদ, এত বকরি কোথায় পালবো, রাখার জায়গা নাই। তখন সে তার গ্রাম দেশ ছাইড়ে পাহাড়ের দিকে গেছে। বুঝলেন? পাহাড়ে তো মেলা জায়গা জমি, বুঝলেন? মরুভূমির দিকে চলে গিয়েছে। ওই মরুভূমির ভিতরে অনেকগুলা বকরি তার, এইগুলা লালন পালন করে আর চিন্তা করে, আল্লাহ বিশ্ব নবীর কাছে যখন বলেছিলাম, আমি যখন গরিব ছিলাম গো আল্লাহ, আমাদের নেতার কাছে বলেছিলাম সম্পদের জন্য, আই মালিক এমন সম্পদ দিয়েছে গো আল্লাহ। আল্লাহ আগে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আই আল্লাহ, তারপরে 4 ওয়াক্ত, তারপরে 3 ওয়াক্ত, তারপরে 1 ওয়াক্ত। আল্লাহ এখন বিশ্ব নবীর পিছনে জুমার নামাজ পড়তে পারি না মালিক। শুধু তাই না, তাই না, আমার বসত বাড়িও কি করতে হয়েছে? কি করতে হয়েছে? ছাড়তে হয়েছে। ওই যে জঙ্গলে পাহাড়ে থাকতে হয়। এইভাবে কান্না করে বিশ্ব নবীর কাছে এসে বলে, নবী আমার, আপনার কাছে সম্পদ চেয়েছিলাম, আমার অনেকগুলা সম্পদ হয়েছে, এখন আল্লাহর হুকুম ঠিক মতো পালন করতে পারি? পারে? পারে না। দেখেন, এরকম যাদের সম্পদ হয় তার যে কি টেনশন, যেরকম গাছ এরকম বাতাস। বুঝলেন? এই যে যারা বিল্ডিং করে থাকে, ভূমিকম্প হইলে দৌড়ে বাইরে এমন লাগে, ঠিকই না করো? আর যারা টিনের করে থাকে, ওরা লেপ খাতা কম্বল দিয়ে আর ঘুমায়। তাহলে আসেন, এই সম্পদ আপনাকে আমাকে কি করবে? একদিন জান্নাতি বানাইতে পারে, এই সম্পদ আবার কি করতে পারে? জাহান্নামীও বানাইতে পারে। এই দুনিয়ার জমিনে সম্পদের মায়ায় পড়া যাবে না। না, আসেন আপনাদেরকে একটু শোনাইয়া যাই। এই যে দুনিয়ার জমিনে যতই সম্পদ দেখেন না কেন, আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছে শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা কর? আমরা কি করি? আল্লাহ আমাদেরকে এই দোল্লায় এতটুকু সম্পদ দিয়েছে, এক বেলা যদি খানা খাই আর এক বেলা খানা খাইতে পারি না, এগুলা বলি কিনা কর? শুধু তাই না, এমন আল্লাহর বান্দা বান্দি আছে অভাবে পড়িয়া চুরিও করে না? অভাবে পড়িয়া চুরিও করিয়াছে না নাই? এর জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, এই যেদিন জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ আমার উপর হেঁটে হেঁটে চুরি করতে গিয়েছিল, আল্লাহ আমার উপর হেঁটে হেঁটে মানুষের সম্পদ গুলা মাইরে খাইছে, আল্লাহ অমুকের কাছ থেকে 10 টাকা 20 টাকা মাইরে খাইছে। সেদিন যদি আল্লাহ আপনাকে প্রশ্ন করে, ও বান্দা, এই দুনিয়ার জমিনে তোমাকে এত সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ গুলা পাওয়ার পরে তুমি কেন আমার ইবাদত করো নাই? তুমি তখন ঠাড়া বড় মিথ্যা কথা কইবা,
আল্লাহ সম্পদগুলা তোমার রাস্তায় বিলীন করে দিয়েছি। আল্লাহ ভাতিজার সম্পদগুলা মাইরে খাই নেই। আল্লাহ কারণ হক আমরা নষ্ট করি নেই। আছে না নাই? আছে, অনেক আছে। অনেক আল্লাহর বান্দা বান্দি আছে যে বাইস্তের সম্পদ আত্মসাৎ করে। আছে না? মানুষের জিনিস না করে খায়। আছে না? একটা গাছের পাতা যদি মাটিতে পড়ে, এটাও যদি আপনি না করে নেন, এর হিসাব আপনাকে দিতে হবে। যেদিন আল্লাহ প্রশ্ন করবে সেদিন ঠাড়া পোড়া মিথ্যা কথা কইবেন, বলবেন আল্লাহ এই কাজগুলা করি নাই। আপনার মুখের ভিতরে মোহর লাগায় দিবে, কথা বলতে পারবেন না। সেদিন জমিন সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে। কে সাক্ষী দিবে? এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ আপনার এই বান্দা দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন না মালিক, সেই দুনিয়ার জমিনে গিয়া অন্যের সম্পদ গুলা মাইরে খাইছে। আল্লাহ এই যে শীতের জমিতে আল্লাহ খেতা কম্বল গায়ে দিয়ে ঘুম পাড়ছে, নামাজ পড়ে নাই। আল্লাহ তোমার হুকুম ঠিক মতো পালন করে নাই। আল্লাহ এত নিয়ামত দিয়েছিলাম আল্লাহ, এত নিয়ামত দিয়েছিলাম মালিকে, এই নিয়ামত গুলা তোমার কপাল পুরা বান্দা খেয়েছে। আল্লাহ বিভিন্ন রকমের ফল দিয়েছিলা গাছে। আল্লাহ ঝাল ফল তুমি দিয়েছিলা, টক ফল দিয়েছিলা। আই মালিক তুমি মিষ্টি ফলগুলো দিয়েছিলা। আই মালিক তোমার এই বান্দা খাওয়ার পরে তোমার হুকুম পালন করে নেই। আল্লাহ এইভাবে যখন সেদিন সাক্ষী দিবে, কে কে সাক্ষী দিবে? এই যে জমিন সেদিন সাক্ষী দিবে কার বিরুদ্ধে? বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। এর জন্য আপনাদেরকে বলে যাই, এই যে শীতের দিনে আপনারা আবার কি করবেন? আল্লাহ দুনিয়ার জমিনে আলেম হইতে পারি নাই, আমাদের গ্রামে অনেকগুলা আলেম ছিল। আল্লাহ তোমার কুরআন হাদিস অনেক বান্দা বান্দিরা জেনেছে। আল্লাহ তোমার অনেক বান্দা বান্দিরা একা একা নামাজ পড়েছে, আমাদেরকে বলে নাই। এইভাবে তারাও নালিশ করবে, ঠিক কিনা কম? এর জন্য আপনাদেরকে বলে যাই, আল্লাহর হুকুম সকলেরই পালন করতে হবে। নাকি কি কোন আপনারা? কারোর জন্য মাপ আছে? মাপছে? কারোর জন্য মাপ নেই। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ, প্রত্যেক নর নারীদের জন্য ফরজ। কিন্তু আমরা কি করি? কই যে নামাজ পড়িও কখন পুলাই দিয়ে দিইনি, তাই না? দাঁড়িয়ে রাখিও নাই না তিন হই, ঠিক কিনা করো? এর আগে যদি ডাক আসে, ওই চিন্তা আমাদের ভিতরে আছে। হ্যাঁ, ওরে মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে পরে কৈফত মানবে না। কৈফত মানবে নি? কবর এমন একটা ঘর, নাই বিছানা নাই রে কেহ, কে লইবে খবর? ওই কবরে থাকতে হবে, ওই কবরে থাকতে হবে, খবর লইবে না। আজরাইল আসিলে পরে কৈফত মানবে না। যাই হোক, অনেকগুলা কথাই বলেছি।
কথার মধ্যে ভুল ত্রুটি হইতে পারে, ঠিক কিনা কথা দাদা? শুদ্ধ ভুল ভালো মন্দ সবই এক, ঠিক কিনা বল? যদি ভুল হয়ে থাকে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, আর যেগুলা ভালো হয়েছে আল্লাহ যেন কবুল করে নেই, আর আপনাকে আমাকে যেন সঠিক পথে চলার তৌফিক দেয়। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।